হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অনলাইন আর্নিং গ্যাজেটস। আশা করি সবাই ভালো আছেন। 9 প্রক্সির ব্যাপারে আমরা কিন্তু মোটামুটি সবাই জানি এবং অনেকে ইউজও করেছি। বিশেষ করে যারা কোড মেলের কাজ করছে, ফরেন কোড মেলের কাজ করেছি, তারা কিন্তু সবাই জানি 9 প্রক্সিটা কীভাবে আমাদেরকে হেল্প করেছে। এবং আসলে 9 প্রক্সিটা যখন ব্যান হয়েছে, এটা কিন্তু আমাদের সবারই আর্থিক কিছুটা ক্ষতি হয়েছে এবং আমাদের আমাদের যে কাজের যে ঘাটতি আছে, আমাদের কাজেরও ব্যাপক ঘাটতি করেছে। তো আমরা সবাই কিন্তু মনে মনে চেয়েছি যে 9 প্রক্সিটা ফিরে আসুক। তো বর্তমানে হচ্ছে 9 প্রক্সিটা ফিরে এসেছে, কিন্তু হচ্ছে আপনারা অনেকেই কোশ্চেন করেছেন যে 9 প্রক্সি আমরা আগে যে আইপিগুলো ছিল আমাদের প্যানেলে, তো এই আইপিগুলো আমরা ইউজ করতে পারবো কিনা। আসলে আপনারা যা ভাবছেন এরকম কিছু না। আগে যে ইন্টারফেসটি ছিল বা ওয়েবসাইটটি ছিল 911S5-এর, সেই ইন্টারফেসটি পার্মানেন্টলি এটা ব্লক করে দেওয়া হয়েছে বা পার্মানেন্টলি ব্যান করে দিয়েছে 911 অথরিটি। এবং হচ্ছে নতুন একটি ওয়েবসাইট নিয়ে বর্তমানে বাজারজাত করেছে 911 প্রক্সি, কিন্তু জাস্ট নামটা চেঞ্জ করে দিয়েছে। তো এখানে আমরা দেখবো আজকে 911 অল্টারনেটিভ যে আইপিটি বাজারজাত করেছে 911 প্রক্সি, এটা আসলে আমাদের জন্য খুবই ভালো কথা। কারণ হচ্ছে 911 প্রক্সি দিয়ে আমরা যে কাজগুলো করতে পারতাম অ্যানাদার কোনো আইপি দিয়ে কিন্তু আসলে আমরা ওরকম যে স্পিড আছে, স্পিড আমরা পাচ্ছি না। এবং হচ্ছে পেলেও কিন্তু সব কাজ হচ্ছে না। লাইক আপনি যদি ডিভিসক্সের কথা চিন্তা করেন, ডিভিসক্স দিয়ে আপনি আই মানে আইপিটা এতই স্লো আপনি কোনো কাজ তো সহজে করতেই পারবেন না। অ্যান্ড হচ্ছে সব ধরনের কাজও হবে না। লাইক আপনি যদি সার্ভে করার চিন্তা করেন ডিভিসক্স আইপি দিয়ে, তাহলে কিন্তু এটা কিন্তু মোটেও সম্ভব না। প্রথমে আপনাকে 911 প্রক্সি দিয়ে আপনি যখনই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অর্থাৎ সার্ভার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এরপর পরবর্তীতে আপনি ডিভিসক্সে দিয়ে লগ ইন করে আপনি সেখানে কাজ করতে পারবেন। কিন্তু আপনি যদি ডিভিসক্স দিয়েই অ্যাকাউন্টটি ক্রিয়েট করেন, তাহলে কিন্তু এটাতে কোনো সার্ভে আসবে না। তো এই বিষয়গুলো আমরা কিন্তু মোটামুটি জানি। আবার হচ্ছে 911 প্রক্সি যারা ইউজ করেছি, বিভিন্ন ধরনের কোড মেইলের কাজ করেছি, প্রতিটা কান্ট্রিতেই কিন্তু আমরা লগ ইন করতে পারতাম। কিন্তু ডিভিসক্স যে আইপিটা আছে, আইপিটাতে কিন্তু আমরা কোনো কান্ট্রিতে লগ ইন করতে পারছি না এবং ভেরিফাই যাচ্ছে। লাইক ডিভিসক্স যে আইপি আছে, এই আইপির চেয়ে আমি মনে করি টাক্সলার বিপিএন যেটা আছে এটা অনেক ভালো। কারণ টাক্সলার বিপিএন দিয়ে পেইড ভার্সন যেটা আছে, পেইড ভার্সন দিয়ে আপনি যে কাজ করতে পারবেন, আপনি ডিভিসক্স দিয়ে সেই কাজ করতে পারবেন না। তবে ডিভিসক্স যে একেবারে ফেলে দেওয়ার মতো এরকমও কিছু না। আমাদের মানে যখন আমরা অন্য কোনো আইপি পাচ্ছিলাম না, তখন কিন্তু আমরা ডিভিসক্স দিয়ে আমাদের কাজগুলো করেছি। যাই হোক, ডিবি সক্সের আসলে আজকে নেগেটিভ কোনো রিভিউ করার জন্য আসিনি আমি। মূলত এসেছি হচ্ছে 911 প্রক্সি আপনারা কীভাবে ব্যাক পাবেন, বা হচ্ছে 911 যে নতুন ওয়েবসাইটটা আছে এটা আপনারা কীভাবে ইউজ করবেন বা কীভাবে সাইন আপ করবেন। বা অনেকে হচ্ছে নামটাও জানেন না, কারণ এটা হচ্ছে রিলিজ হয়েছে বা লঞ্চ হয়েছে খুব বেশি দিন হয়নি। আমার ভিডিওটা আরও আগে করা উচিত ছিল, কিন্তু আমি আসলে ব্যস্ততার কারণে ভিডিও করতে পারিনি। তো যার কারণে আমি আজকে ভিডিওটি করার সিদ্ধান্ত নিয়েছি এবং হচ্ছে এখন আপনাদেরকে দেখাবো 911 অল্টারনেটিভ যে আইপিটি আছে, এটা আপনারা কিভাবে কত টাকায় কিনতে পারবেন এবং কিভাবে ইউজ করবেন। তো ইউজ করা হচ্ছে, আমি আসলে এই বিষয়টা পরে ইনশিওর করব, পরে আরেকটি ভিডিওতে আমি দেখিয়ে দেবো আসলে কিভাবে ইউজ করতে হবে। তবে আজকে হচ্ছে আপনাদেরকে নামটা জানিয়ে দেবো এবং হচ্ছে প্রাইস সম্পর্কে একটু ধারণা দিব। তো ঠিক আছে, কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাচ্ছি। তো আপনাদের যে কোনো ব্রাউজার থেকে আপনারা যদি এটিও লিখেন, মানে অর্থাৎ আমি যদি সরাসরি যে ওয়েবসাইটের নাম লিখতে হবে এরকম কিছু না, আপনি জাস্ট লিখবেন বা টাইপ করবেন 911S5 অল্টারনেটিভ আইপি জাস্ট, অথবা 911 অল্টারনেটিভ আইপি লিখলে আপনি যখন এন্টার ক্লিক করবেন, এন্টার ক্লিক করার পরে আপনার কাছে কিন্তু ইন্টারফেসগুলো চলে আসবে। তো এই যে দেখেন 911S5 অল্টারনেটিভ আইপি, এই যে PIA S5 911 অল্টারনেটিভ আইপি, বা হচ্ছে আপনি যদি এখানেও ক্লিক করেন এটা কিন্তু সেমই আসবে। সাপোজ আমি আপনাকে দেখাচ্ছি, এখানে যদি আমরা ট্যাব অন করি, আমরা কিন্তু দুইটা ট্যাবে সেমই দেখতে পাবো। অর্থাৎ এই যে এইটা যে 911S5 প্রক্সিফায়ার বা 911S5 প্রক্সি, অথবা হচ্ছে PIA S5 911 অল্টারনেটিভ। তো এখানে যদি আমরা 911, আমি কিন্তু এখনো কোনো প্রকার সাইটের বা কোনো প্রকার ওয়েবসাইটের নামও লিখিনি, আমি জাস্ট লিখেছি বা টাইপ করেছিলাম 911 অল্টারনেটিভ আইপি। তো 911 অল্টারনেটিভ আইপি হলে যেটা অল্টারনেটিভ আইপি সেটাই এসেছে। মানে এটা হচ্ছে মানে এটার সবচেয়ে স্ট্রং প্রুফ, কারণ আপনি এটা এইটুকু দেখলেই বুঝতে পারবেন যে এটা আসলে 911 অথরিটি এই ওয়েবসাইটে ক্রিয়েট করেছে বা নতুন বাজারজাত করেছে কিনা, নাকি হচ্ছে এটা অন্য কোনো আইপি।
কারণ হচ্ছে এইটা যারা হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে 911 S5 যে প্রক্সিটা ছিল, এটা আমাদের মানে হচ্ছে এটা ব্যান হওয়ার মূলত প্রধান একটা কারণ ছিল বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে মিস ইউজ হয়েছে, বিশেষ করে কোড মেইলের জন্য। মানে আমার হাতেই হয়তো আমি প্রতিদিন 2টা 4টা 5টা 7টা করে মানে প্যানেল আমার হাত দিয়ে লোড করা হইতো না এমন কোনো দিন আমি মানে ছিল, খুব কম ছিল। কারণ হচ্ছে আমি এই সাইটগুলো রিচার্জ করে, অর্থাৎ যে কোনো সাইটে রিচার্জ করি বা হচ্ছে আইপি কিনি, বা যে ভালো ভালো প্রক্সিগুলো আছে এই প্রক্সিগুলো কিন্তু আমি রিচার্জ করে দিই। এটা যারা আমার সাথে কাজ করেন তারা কিন্তু মোটামুটি জানেন। তো আর হচ্ছে যারা জানেন এরা কিন্তু সবাই মোটামুটি আমার কাছে এসে যে ভাই আমার একটা প্রক্সি লাগবে বা 911 একটা প্যানেল লাগবে, তো কত প্রক্সিটা আমাকে ডিটেলস দিয়ে দিলে আর আমাকে পে করে দিলে আমি কিন্তু দিতাম। তো এরকম করে কিন্তু আমি অনেকগুলো প্রক্সি সেল করেছি 911 প্যানেলের। তো দ্যাটস ওয়াই আমার এটা আসলে বোঝার বাকি ছিল না যে আমরা বাংলাদেশ থেকে যে পরিমাণ ইউজ করেছি কোড মেলের জন্য, এটার জন্য মিস ইউজ করার কারণে আমাদের কিন্তু 911 প্রক্সিটা বাদ হয়ে গেছে। এবং এটা অনেকের কিন্তু খুব বেশি আইপি ছিল। যেমন আমার কাছে, আমার নিজের কাছে 6টি প্যানেল ছিল, 6টি প্যানেলের মধ্যে একটাতে ছিল 600 প্লাস, আর একটাতে, আর বাকিগুলোতে 150 90 80 এরকম করে ছিল প্রক্সি। তো এই প্রক্সিগুলো আসলে আমাদেরই লস হয়েছে। কারণ বাংলাদেশে আসলে আমাদের মানে বাংলাদেশে যারা অনলাইনে কাজ করি, মানে মার্কেট প্লেসে মোটামুটি ফ্রিল্যান্সার না আমরা, হচ্ছে ডেলি একটা কাজ আসে আমাদেরকে, একটা কাজ একজন আমাকে দিচ্ছে, আমি কাজটা করে কিছু আর্নিং করছি, এই লেভেলের যারা আছেন এরা কিন্তু মানে খুবই মারাত্মক। কেননা আমার জাস্ট মানে যারা কাজটা করছেন তারা কিন্তু আসলে আমার কথা শুনলে হয়তো রাগও করতে পারেন, আসলে যেটা সত্য কথা। যেমন বাংলাদেশে কোনো একটা ওয়েবসাইট বা কোনো একটা আর্নিং সাইট যখন আসে, তখন আমরা কি করি, মানে সবাই কিন্তু হুমড়ি খেয়ে সেই সাইটটার দিকেই চলে যায়। আসলে সাইটটা কি হবে না হবে এটা কথা চিন্তা করে না। যেমন 911 S5টা কিন্তু আমরা যখন পূর্বে থেকে ইউজ করছিলাম খুব ভালোভাবে ইউজ করতে পেরেছি, কিন্তু বিষয়টা দেখা গেছে কি যখন হচ্ছে কোড মেইলের কাজটা শুরু হয়েছে, কোড মেইলের কাজটার জন্য মিস ইউজ করার কারণে 911 S5 প্রক্সিটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো এরকমই অনেকগুলো সাইট আছে। আবার আপনি যদি গুগল ভয়েসের কথা চিন্তা করেন, গুগল ভয়েসে কিছু কিছু সাইট ছিল শুধুমাত্র 60 থেকে 70 টাকা দিয়ে আপনি গুগল ভয়েসের নাম্বারগুলো পারচেস করতে পারতেন, অর্থাৎ নাম্বারগুলো কিনতে পারতেন। সেই সাইটগুলোতে বর্তমানে $3 থেকে $4 করে বা $3.5 $3 এরকম করে এক একটা সাইট থেকে নাম্বার নিতে হয়। এবং হচ্ছে যেমন টেক্সট ভেরিফাই কিন্তু খুব ভালো নাম্বার দিত। বর্তমানে হচ্ছে বাঙালি যখন জানতে পারছে যে এখানে খুব ভালো হচ্ছে, মানে এখানে খুব ভালো জিবি হচ্ছে, সবাই ওইটার দিকেই ছুটছে। ওই যে সবাই ওইটার উপরে হুমড়ি খেয়ে পড়ার কারণে হচ্ছে এরাও এখন বাধ্য হয়ে মানে এই নাম্বারগুলো এখন খুব কমে গেছে। তো মোটামুটি যাই হোক, আমরা মোটামুটি আমরা সবাই কিন্তু মিস ইউজ করি, কারণ সবাই চাই টাকা বেশি ইনকাম করার জন্য। আমি বলছি না যে আপনারা ইনকাম করবেন না, করেন, কিন্তু সবকিছু একটা লিমিট আছে। এবং বাজারে ফেসবুক মার্কেট প্লেসে কিছু সাইট দেখা যায়, অর্থাৎ কিছু পার্সন দেখা যায় যারা হচ্ছে সাইটগুলোকে নিজের মনে করে সেল করে, যে লাইক আমি একটা সাইট পেয়েছি, আমি ওখানে পোস্ট করে দিলাম আমি সাইটটা সেল করব, ঠিক আছে। এই সাইটটা সেল করতে করতে এভাবে এভাবে একজন টু একজন, মানে একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন, এভাবে করতে করতে সবাই কিন্তু জেনে যায়, তখন প্রচুর পরিমাণে মিস ইউজ হওয়ার কারণে সাইটগুলো একটা সময় বন্ধ হয়ে যায়। তো আমরা যতটা সম্ভব আসলে আমরা একটু নিজেদের যেহেতু নিজেরাই টাকা দিয়ে কিনে নিজেদের মনে করে ইউজ করা উচিত। তো ঠিক আছে, আজকে এর বাইরে আর কোনো কথা বলতে চাচ্ছি না, অনেক কথা বলে ফেলছি অলরেডি। তো দেখেন আমাদের প্রিয়া প্রক্সিটা হচ্ছে জাস্ট এখানে নামটা চেঞ্জ করছে, 911 এর পরিবর্তে পিয়া S5 প্রক্সি, 911 S5 প্রক্সি যেটা ছিল 911 জায়গায় জাস্ট পিয়াটা চেঞ্জ করে নতুন একটা ওয়েবসাইট নিয়ে এসেছে। তো এটা আসলে একটা প্রাইজিং, এবং হচ্ছে বর্তমানে একটা অফার চলতেছে, অফারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। অফারটা হচ্ছে অফারটা আমি একটু আপনাদেরকে পরেই দেখাই। আমি যদি এখানে এই যে গেট ফ্রি 600 IPS এর কথা চিন্তা করি, এটা যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাকে ওরা একটা সাইটে নিয়ে যাবে, একটা ইন্টারফেসে নিয়ে যাবে, অর্থাৎ এটা ওদের হোম পেজে বলতে পারেন। এই যে এখানে +600 IPS। তো আপনি এটা দেখেন, এটার যেই অফারটা আছে, অফারটার মেয়াদ আছে আর 1 দিন 3 ঘন্টা 26 মিনিট। তো এখানে অফারটা হচ্ছে 1200 প্রক্সি থেকে আপনার হচ্ছে যখনই আপনি 1200 প্রক্সি থেকে শুরু করে 9000 পর্যন্ত প্রক্সি কিনবেন। তো 1200 প্রক্সি যখন কিনবেন তখন একটা প্রক্সির মানে পার প্রক্সির রেট পড়বে হচ্ছে 13 সেন্ট করে। এই যে এখানে দেওয়া আছে, বা আইপি দেওয়া আছে। তো একটা আইপি ইউজ করার জন্য আপনাকে মানে এভাবে আপনাকে টাকা কেটে নেবেন, আপনি কিন্তু সব টাকা একসাথেই পে করে কিনে নেবেন। লাইক আপনি এখানে দেখেন 150টা প্রক্সি, এখানে $36। আর আমরা যেহেতু আগে যেটা 911 S5 ইউজ করেছি 150 প্রক্সি ছিল $28।
এখানে দেখেন 400 প্রক্সি $64, এখানে 600 প্রক্সি $90। তো এইভাবে দেখতে পাচ্ছেন যারা মানে খুব অনেক বড় টিম নিয়ে কাজ করেন তারা কিন্তু এই প্রক্সিটা নিতে পারেন। 1200 প্রক্সি নিলে আপনাদের রেটটা কিন্তু খুব কমে। তো গাইজ আইপির ব্যাপারে অর্থাৎ আইপির রেটের ব্যাপারে আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাতে চেয়েছি সে বিষয়টা হচ্ছে এই যে এখানে দেখেন 1200 আইপিএস এবং এখানে হচ্ছে 150 আইপিএস বা আইপি যেটা আপনি মনে করেন। তো এখানে দেখেন প্রতিটা আইপির প্রাইস পড়ছে 24 সেন্ট করে, আর এখানে হচ্ছে যখনই আপনি 1200 আইপি নেবেন মিনিমাম, তখন হচ্ছে আপনার রেটটা কিন্তু হাফে চলে আসবে। আর দ্যাট মিনস হচ্ছে আপনার এখানে 24 সেন্ট থেকে আপনার এখানে 13 সেন্ট চলে আসবে। তো যারা টিম নিয়ে কাজ করেন তারা কিন্তু এই আইপিটা থেকে ইয়ে করতে পারেন এবং হচ্ছে এই আইপিটা এক্সপ্লোর করতে পারেন। এবং হচ্ছে আরেকটা বিষয়, যারা সার্ভে নিয়ে কাজ করেন এদের জন্য কিন্তু 911 প্রক্সিটা বেস্ট, মানে এক কথায় বেস্ট বলা যায়। এর বাইরে মানে এটার সাথে আর কোনো আইপির কম্পেয়ার করা যায় না। যার কারণ হচ্ছে আমরা যে কিন্তু যখন কোড মিলের কাজগুলো শুরু করেছিলাম তখন কিন্তু আমরা হচ্ছে এখান থেকে কাজটা শুরু করেছি, অর্থাৎ 911 প্রক্সি দিয়ে কিন্তু শুরু করছি ফরেন কোড মিলের কাজগুলো। তো সেটা আসলে চলে যাওয়ার কারণে এটা হচ্ছে জাস্ট নামটা চেঞ্জ করে, আগেই বলেছিলাম, নামটা চেঞ্জ করে জাস্ট পিয়া প্রক্সি এবং হচ্ছে 911 S5 প্রক্সি এটা জাস্ট রিপ্লেস করে, মানে 911টা রিপ্লেস করে জাস্ট পিয়াটা এখানে এক্সপ্লোর করা হয়েছে। তো বিষয়টা তো আসলে আপনারা এখানে অ্যাপসটা কীভাবে ইনস্টল করবেন সেটা একটু দেখিয়ে দিই। আসলে যে এখান থেকে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড ফ্রি, এখানে ক্লিক করবেন। ক্লিক করে অটোমেটিক্যালি একটা সফটওয়্যার ডাউনলোড হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের যে সফটওয়্যারটা আছে সফটওয়্যারটা ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হওয়ার পরে আপনি চাইলে ওপেন এখান থেকে ওপেন করতে পারেন অথবা শো ফোল্ডারে দিতে পারেন। তো শো ফোল্ডারে যখন আসবেন আসার পরে হচ্ছে আপনাকে এটা ইনস্টল করবেন। তো যখন আপনার এটা ইনস্টল হয়ে যাবে, এটা ফিনিশ দেওয়ার পরে এটা হচ্ছে অটোমেটিক্যালি আপনার হচ্ছে পপ আপ হয়ে যাবে। তো আপনাদেরকে প্রথমে বলেছিলাম এটা কিন্তু আসলে চেঞ্জ কিছুই না, এটার মধ্যে জাস্ট একটু বিষয় হচ্ছে এটার জাস্ট একটু বিষয় হচ্ছে এটা হচ্ছে কিছু ইন্টারফেস জাস্ট চেঞ্জ করা হয়েছে, মানে কিছু বিষয় এখানে চেঞ্জ করা। যারা 911 প্রক্সি ইউজ করেছেন তারা কিন্তু বুঝতে পারবেন যে এখানে কিছু কিছু জিনিস আছে যেগুলো জাস্ট ওই জিনিসগুলোই চেঞ্জ আছে, কিন্তু হচ্ছে আপনার বাকি সব কিছু হচ্ছে আপনার কান্ট্রি, স্টেট, সিটি এবং সব কিছুই কিন্তু এখানে সেম আছে। তো আপনি ওইভাবে আগের মতোই করে ইয়ে করতে হবে। এবং এটা কীভাবে আপনার হচ্ছে এটা আপনি সাইন আপ করবেন এই বিষয়গুলো কিন্তু আসলে খুবই ইজি। তো সাইন আপের বিষয়তে গিয়ে আমি আসলে ভিডিওটা লং করতে চাচ্ছি না। আপনারা যদি মানে কারো কোনো যদি প্রবলেম হয়ে থাকে সাইন আপ করার জন্য বা আপনারা অ্যাকাউন্ট করতে পারতেছেন না, যখন হচ্ছে আমাদের থেকে, অর্থাৎ আপনি এখানে কিন্তু দুইটা স্টেপই আছে, আপনার লগ ইন আছে, রেজিস্টার আছে। তো আপনি এখানে জাস্ট রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টার ক্লিক করলে অটোমেটিক আপনার যে প্রক্সিটা অর্থাৎ যে ইন্টারফেসটা আছে বা যে ব্রাউজারটা আছে ব্রাউজারটা অন হয়ে যাবে। তো ব্রাউজারটা অন হয়ে যাবে, আমার ব্রাউজারটা একটু অন্যরকমই আছে, আমি প্রক্সি ইউজ করি যার কারণে আমি সেটিংসটা চেঞ্জ করে দিই। তো এখন যদি আমি এখানে রেজিস্টারে ক্লিক করি, বা এখানে না করে আমি হচ্ছে যখন এখান থেকে আমি এটা সার্চ করব, সার্চ করার সময় আমি যদি এখান থেকে রেজিস্টারটা করতে চাই এখান থেকে রেজিস্টারটা করতে পারবো। বা যখন আপনি ওখানে লগ ইন করতে যাবেন লগ ইনের ওখান থেকেও আপনি কিন্তু রেজিস্টার করতে পারবেন। সেক্ষেত্রে কিছু বিষয় আছে, মানে যেখানে যে ইন্টারফেস আপনাকে নিয়ে যাবে বা হচ্ছে আপনার ড্রাফট ব্রাউজার যেটা দেওয়া থাকবে সেটাতে কিন্তু এখানে সেটাতে কিন্তু আপনাকে নিয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে ইমেইল, এরপর হচ্ছে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আপনারা সাবমিট করলে বাকি যে প্রসেসগুলো আসবে এগুলো আপনারা হচ্ছে পরে করবেন। আর যদি আপনারা নিজেরা না করেন সেক্ষেত্রে তো অবশ্যই আমি আছি, বা আমার যদি কোনো হেল্প প্রয়োজন হয় অবশ্যই আমাকে নক করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যারা রিচার্জ করতে চাইবেন, মানে সাইটে রিচার্জ করতে চাইবেন বা প্রক্সি কিনতে চাইবেন, একবার নিজের যদি না পারে সেক্ষেত্রে আমি পার্সোনালি আমি হচ্ছে যে উন্নত মানের যে প্রক্সিগুলো আছে লাইক 911, এরপর হচ্ছে ডিভি সক্স বা এরপর বা আরও যে এই টাইপের যেই প্রক্সিগুলো আছে আপনার হচ্ছে সোয়াপস থেকে শুরু করে যে আইপিগুলো আছে আইপিগুলো কিন্তু অবশ্যই আমি রিচার্জ করি, মানে লাইক সেল বলতে পারেন। তো
এটা হচ্ছে আমি রিচার্জ করি। আপনারা যদি কখনো প্রয়োজন হয় বা আপনারা নিজেরা রিচার্জ করতে না পারেন বা আপনাদের কাছে ডলার না থাকে, সেক্ষেত্রে আপনারা চাইলে ডলার নিয়ে নিজেও রিচার্জ করতে পারেন, অথবা যদি আমাকে বলেন সেক্ষেত্রে আমি নিজেও রিচার্জ করে বা হচ্ছে আপনাকে আপনি যত আইপি বলেন, মানে 150 থেকে 9000 থেকে এর মধ্যে আপনি যে কোনো আইপি আপনি যদি ইয়ে করেন, সেটা আমাকে পে করে দিলে অবশ্যই আমি মানে এটা হচ্ছে ডলারটা যতক্ষণ মানে সাইট যতক্ষণ অ্যাকসেপ্ট করবে, সাইট অ্যাকসেপ্ট করার টাইম পর্যন্ত আমাকে সময় দিলে দেন হচ্ছে আমি আপনাকে প্রক্সিটা সাইন আপ করে দিতে পারবো। এবং হচ্ছে যে প্রক্সিটা আপনি সিলেক্ট করবেন যে আমি এই প্রক্সিটা নিব 1200 বা 150টা বা যে 600টা, যে প্রক্সিটা আপনি নিতে চান এটা অবশ্যই আমার কাছ থেকে নিতে পারবেন। তো ঠিক আছে, ভিডিও আর লং করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো যাদের প্রক্সি প্রয়োজন হবে বা অ্যানাদের যে কোনো সাইটে রিচার্জ করতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করার ট্রাই করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।